বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক সীমান্ত কোনটি? ভারতের সঙ্গে 4000 কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্ত, নাকি মিয়ানমারের পাহাড়ি সীমান্ত? অনেকেই ভাবেন যে সীমান্তে যুদ্ধের ঝুঁকি বেশি সেটাই সবচেয়ে বিপজ্জনক সীমান্ত, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। কারণ বিপদ সবসময় যুদ্ধের মাধ্যমে আসে না। কখনো আসে চোরাচালান দিয়ে, কখনো আসে অবৈধ অনুপ্রবেশ দিয়ে, আবার কখনো আসে সীমান্তের ওপারের অস্থিতিশীলতা দিয়ে। তাই আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে বিপজ্জনক সীমান্ত আসলে কোনটি। বাংলাদেশের মোট স্থল সীমান্ত প্রায় পুরোটা জুড়ে রয়েছে দুই দেশের সঙ্গে, ভারত এবং মিয়ানমার। কিন্তু এই দুই সীমান্তের চরিত্র একেবারেই আলাদা। একটিতে জনসংখ্যা বেশি, একটিতে পাহাড় বেশি, একটিতে বাণিজ্য বেশি, আর অন্যটিতে নিরাপত্তার ঝুঁকি বেশি। তাই শুধু মানচিত্র দেখেই উত্তর দেওয়া সম্ভব নয়। পুরো বিষয়টা বুঝতে হলে সীমান্তের বাস্তব চিত্র দেখতে হবে। প্রথমে আসি ভারত সীমান্তে। বাংলাদেশ ও ভারতের সীমান্ত প্রায় 4096 কিলোমিটার। এটি বিশ্বের অন্যতম দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের সঙ্গে বাংলাদেশের সংযোগ রয়েছে। এখন প্রশ্ন হলো, এত বড় সীমান্ত কি বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক সীমান্ত? উত্তরটা এত সহজ নয়। কারণ ভারত সীমান্তে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে, বৈধ বাণিজ্য হয়, যোগাযোগ হয়, দুই দেশের অর্থনীতিরও সংযোগ রয়েছে। কিন্তু এর পাশাপাশি কিছু বড় সমস্যাও রয়েছে। সীমান্ত হত্যা, চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশ। প্রায় সীমান্তে উত্তেজনার খবর দেখা যায়, বিশেষ করে কিছু নির্দিষ্ট এলাকায়। ফলে বিজিবিকে সবসময় সতর্ক থাকতে হয়। তবে একটি বিষয় মনে রাখতে হবে, ভারত সীমান্তে বড় আকারের সশস্ত্র সংঘর্ষের ঝুঁকি বর্তমানে কম, কারণ দুই দেশের মধ্যেই নিয়মিত যোগাযোগ ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। এবার আসি মিয়ানমার সীমান্তে। দৈর্ঘ্যের দিক থেকে এটি অনেক ছোট, কিন্তু নিরাপত্তার দিক থেকে অনেকটা ভিন্ন। এই সীমান্তের বড় অংশ পাহাড়ি, দুর্গম এবং ঘন জঙ্গলে ভরা, ফলে নজরদারি করাও অনেক কঠিন। আর এখানেই শুরু হয় আসল সমস্যা। গত কয়েক বছরে মিয়ানমারের ভেতরে বড় ধরনের সংঘাত দেখা গেছে। জান্তা বাহিনী, আরকান আর্মি এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে লড়াই হয়েছে। আর সেই সংঘাতের প্রভাব বাংলাদেশের সীমান্তেও এসেছে। একাধিকবার গোলা এসে বাংলাদেশে পড়েছে। সীমান্ত এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে এবং স্থানীয় মানুষ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েছে। তবে এমন ঘটনা ভারত সীমান্তে খুব কম দেখা যায়। আর এই কারণে অনেক নিরাপত্তা বিশ্লেষক মিয়ানমার সীমান্তকে বেশি স্পর্শকাতর বলে মনে করেন। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে কারণে মিয়ানমার সীমান্তের ঝুঁকি আরও বেড়েছে, আর সেটি হলো রোহিঙ্গা সংকট। কয়েক বছর আগে মিয়ানমার থেকে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। আজও সেই সংকট পুরোপুরি শেষ হয়নি। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরগুলোর একটি এখন বাংলাদেশের মাটিতে। এখন প্রশ্ন হলো, এর সঙ্গে সীমান্ত নিরাপত্তার সম্পর্ক কি? সম্পর্কটা অনেক গভীর, কারণ যতদিন সংকটের স্থায়ী সমাধান না হবে ততদিন সীমান্তের চাপও থাকবে। নতুন করে অস্থিতিশীলতা তৈরি হলে আবারও মানুষের ঢল নামতে পারে, আর এই বিষয়টি নিরাপত্তা পরিকল্পনাকে আরও কঠিন করে তুলবে। বাংলাদেশের মানচিত্রে এমন দুটি এলাকা আছে যেগুলো নিরাপত্তার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো টেকনাফ, আরেকটি হলো বান্দরবান। এই অঞ্চলগুলো সরাসরি মিয়ানমারের সীমান্তের কাছে। পাহাড়, জঙ্গল এবং দুর্গম ভূখণ্ডের কারণে এখানে নজরদারি অনেক কঠিন। ফলে বিজিবিকে অন্য এলাকার তুলনায় এখানে বেশি সতর্ক থাকতে হয়। এই কারণে এই অঞ্চলগুলোকে নিরাপত্তার দিক থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শুধু সীমান্ত সংঘাতই নয়, আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো চোরাচালান এবং অবৈধ অস্ত্র প্রবেশের ঝুঁকি। সীমান্ত যত দুর্গম হয়, অপরাধী চক্রগুলো তত বেশি সুযোগ খোঁজে। তাই সীমান্ত নিরাপত্তা শুধু সেনাবাহিনীর বিষয় নয়, এটি আইনশৃঙ্খলা, গোয়েন্দা তথ্য এবং স্থানীয় প্রশাসনেরও বিষয়। আর এই কারণে সীমান্ত নিরাপত্তা এখন আগের চেয়ে অনেক বেশি জটিল। এবার আসি মূল প্রশ্নে, বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক সীমান্ত আসলে কোনটি? যদি দৈর্ঘ্যের কথা বলেন তাহলে ভারত সীমান্ত সবচেয়ে বড়। যদি সীমান্তে দৈনন্দিন চ্যালেঞ্জের কথা বলেন তাহলে ভারত সীমান্তে নানা ধরনের সমস্যা রয়েছে। কিন্তু যদি নিরাপত্তার ঝুঁকি, সীমান্তের ওপারে অস্থিতিশীলতা, সশস্ত্র সংঘাতের প্রভাব এবং রোহিঙ্গা সংকট বিবেচনা করেন, তাহলে বর্তমানে মিয়ানমার সীমান্তকে সবচেয়ে সংবেদনশীল ও ঝুঁকিপূর্ণ সীমান্ত বলা যায়। কারণ এখানে শুধু সীমান্ত নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আঞ্চলিক সংঘাত। আজকের বাস্তবতায় ভারত সীমান্ত বাংলাদেশের সবচেয়ে ব্যস্ত সীমান্ত, কিন্তু মিয়ানমার সীমান্ত সবচেয়ে অনিশ্চিত সীমান্ত। আর অনিশ্চয়তায় অনেক সময় সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়। তাহলে আপনার কি মনে হয়, বাংলাদেশের সবচেয়ে বিপজ্জনক সীমান্ত কোনটি? ভারত সীমান্ত নাকি মিয়ানমার সীমান্ত? আপনার মতামত কমেন্টে লিখুন।